পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। কি বলবো বলো, মানে মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নেই। বুবলির মতো যারা পরকীয়া করে তাদের আমি গায়েব করে দিতে চাই। পরকীয়া মানে মৃত্যুদণ্ড, এই আইন করতে চাই। এই বুবলি মহিলার জন্য না সিনেমা করে শান্তি পাচ্ছে, না সংসার করে শান্তি পাচ্ছে। এবার সরাসরি বুবলিকে নিয়ে একই বলল চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানে একটা ছায়া অত্যাচার, এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই পরকীয়ার ঘোর বিরোধী। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে। পরকীয়ার পিছনে একটা বিশেষ কারণ উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমরা পত্রিকা খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে, সেটা ফেসবুকে মেসেজে যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি। এবার ঈদ পরবর্তী অনুষ্ঠানে আবারও অপুর কণ্ঠে শোনা গেল পরকীয়া নিয়ে ক্ষোভের কথা। এনাকে যে কোনো অনৈতিক সম্পর্কের ঘোর বিরোধিতা সেটা আবারও নিজের মন্তব্যে প্রকাশ করলেন। শুধু একটি নয়, বেশ কিছু অনুষ্ঠানে পরকীয়া নিয়ে কথা বলতে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। আর তাই তো সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাসকে উপস্থাপক প্রশ্ন করেন, তুমি কোনো সুপার পাওয়ার পেলে কি করতে চাও? উত্তরে অপু বিশ্বাস বলেন, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চাই। পরকীয়া যারা করে তাদেরকে ভ্যানিশ করে দিতে চাই। শুধু এগুলো না, পরকীয়া মানে মৃত্যুদণ্ড, এই আইন করতে চাই। পরকীয়া বন্ধ করব, এমন আইন জারি করব 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়। এ সময় ইন্টারভিউতে বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, আমি কিছু একটা বললে দেখবা এরকম কথা আরো একজন বলে। বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস আরো বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন পৃথিবীতে আর কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়। শান্তিতে কথা বলা যায় না, কিন্তু কিছু কিছু সময় প্রশ্নটা আসার আগে আমার হুবহু কথা সে উত্তর দিয়ে দিচ্ছে। এটা হাস্যকর ব্যাপার, এটা চরম হাস্যকর। কি আর বলবো, কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, সংসার করে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নাই, স্কুলে গিয়ে শান্তি নাই, জামা পরে শান্তি নাই। মনে হচ্ছে আমার শান্তির মা মরে গেছে।